আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। আমরা রিসেট বাটনে পুশ করেছি, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই এক মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। গত 27 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ শেষে আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্যটি করেন তিনি। ওনার তো অতীত নাই, 71-এ ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না। ইউনূসের ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। 1971-এ ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কী ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 71-এর ইতিহাস এইটা ওনার কাছে সহ্য হয় না, অসহ্য। ওনার অ্যাক্টিভিটি 71-এ কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে। সাংবাদিক ও লেখক নিজামুল হক বিপুলের বিপুল টক নামের টক শোতে জেডাই খান পান্না বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা সহ্য করার মতো না। যে ইতিহাস মুছতে আসবে 71-এর ইতিহাস অন্তত সেটা টলারেবল না। এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি। ডক্টর ইউনূস বর্জ্যে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন, বর্জ্য। ডক্টর ইউনূসের পাকিস্তান প্রীতি নিয়েও প্রশ্ন তুলেন জেডাই খান পান্না। ওনার এত পাকিস্তান প্রীতি কেন, মহব্বত কেন, সেটারও কারণ জানা দরকার। ইউনূসের এই মন্তব্যে একের পর এক প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন বিগত আওয়ামী সরকারের অন্যতম সমালোচক, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন তুলেন, তরুণদের মধ্যে নানা ভাগ আছে, কারা রিসেট বাটন টিপেছে, কোন তরুণরা নতুন বাংলাদেশ গড়বে? জিহাদি, শিবির, ধর্মান্ধ, ইসলামী মৌলবাদী, নারী বিদ্বেষী, ভিন্ন ধর্ম বিদ্বেষী, LGBTQ বিদ্বেষী এবং আওয়ামী লীগ বিদ্বেষী তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে কিনা এমন প্রশ্ন রাখেন তসলিমা। আরেক পোস্টে তসলিমা লিখেন, তিনি ভাবতেন ইউনূস শুধু হাসিনাকে ঘৃণা করেন, এখন দেখছেন তিনি শেখ মুজিবকে ঘৃণা করেন, মুক্তিযোদ্ধাদের ঘৃণা করেন, 71-এর মুক্তিযুদ্ধকে ঘৃণা করেন, বাংলাদেশের স্বাধীনতাকে ঘৃণা করেন এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ঘৃণা করেন। এছাড়া আরও দুটি পোস্টে ডক্টর ইউনূসের নাম উল্লেখ না করে তসলিমা দাবি করেন, ইউনূস 71-এ রাজাকার ও শান্তি কমিটির সদস্য ছিলেন। তিনি বলেন, রাজাকারের বাচ্চারা তাদের রাজাকার বাপকে গদিতে বসিয়েছে। একটি পোস্টে একজনের কমেন্টের উত্তরে তসলিমা লিখেন, এক বদমাশকে তাড়িয়েছি, আরেক বদমাশকে আনার জন্য না। এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। ফিরে আসা যাক ডক্টর ইউনূসের সেই বিতর্কিত মন্তব্যে। ইউনূসকে সঞ্চালক আনিস আহমেদ প্রশ্ন করেন, ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘর 5 অগাস্টের পর বিনষ্ট করা হলো। 15 অগাস্টে সরকারি যে ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করেছে। বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখছেন। তারা বলছেন এই কারণে এটা ঘটেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছিলেন। এই প্রশ্নের জবাবে ইউনূস বলেন, আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন। এর মধ্যে একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে, এটা বোধহয় আপনার স্মরণে নেই। ইউনূস সঞ্চালককে বলেন, আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই। কাজেই নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার প্রশ্ন নেই, কেন প্রাণ দিল সেগুলো আসুক। কাজেই প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি। ইউনূসের সময় আরও বলেন, এখন নতুন ভঙ্গিতে তারা দেশ গড়ে তুলবেন। দেশের মানুষও তা চায়। নতুন ভঙ্গিতে চলার জন্য যেটা আছে সেটা সংস্কার করতে হবে। অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব, দেশের মানুষও তা চাই। ইউনূসের এমন মন্তব্যে সামাজিক মাধ্যম জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। লেখক ও গবেষক হাসান মোরশেদ একটি বইয়ের উদ্ধৃতি করে লিখেন, একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রথম ধাপ হলো তার স্মৃতি মুছে ফেলা। তার বই, সংস্কৃতি, ইতিহাস সব বিস্তৃত করে দেয়া। তারপর নতুন বই লেখা হবে, নতুন সংস্কৃতি গড়ে তোলা হবে, নতুন ইতিহাস উদ্ভাবন করা হবে। এর মধ্যেই ওই জনগোষ্ঠী ভুলে যাবে সে কি ছিল আদতে। চারপাশের পৃথিবীও তাকে ভুলে যাবে আরও দ্রুত। তবে কেউ কেউ ইউনূসের বক্তব্যের সাফাই গাওয়ার চেষ্টা করছেন।
অনেকে আবার রিসেট বাটন পুশ করা নিয়ে নানা রকম রসিকতাও করছেন। Reset, restart, repeat.